আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? তো আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো বন্ধুরা যে বর্তমানে কয়েকদিন যাবত যে ক্রোম ব্রাউজারে ইউটিউব স্টুডিওতে ক্লিক করলে সরাসরি ড্যাশবোর্ড ওপেন না হয়ে সরাসরি ইউটিউব স্টুডিও অ্যাপে নিয়ে যাচ্ছে। তো এই প্রবলেমটা আজকের ভিডিওর মাধ্যমে ফিক্স করবো। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, এই প্রবলেমটা ফেস আমি নিজেও হয়েছি এবং আমি অনেক বড় বড় ইউটিউবারের কাছে এটা সমাধান চেয়েছি, কেউ দেয়নি। অতঃপর আমি সমাধান করছি, আপনাদের মাঝে শেয়ার করছি। তো চলুন দেখে আসি স্টেপ বাই স্টেপ নতুন কিছু। তো বন্ধুরা, আমরা কিন্তু এখন স্টেপ বাই স্টেপ মোবাইল স্ক্রিনে চলে আসছি এবং আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব আপনি ক্রোম ব্রাউজারে সেই প্রবলেমটা কিভাবে ফিক্সড করবেন। তো এর জন্য আমরা চলে যাব ক্রোম ব্রাউজার। তো ক্রোম ব্রাউজারটা ওপেন করতেছি। তো আপনারা আপনাদের ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবেন এবং আপডেট করে নেবেন। তো দেখুন, আমি কিন্তু আমার ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিয়েছি। তো জাস্ট এখান থেকে ডেস্কটপ মোডটা অন করে নেবেন। দেখুন, আমি ডেস্কটপ মোডটা অন করে নিলাম। তো দেখুন, আমি এখান থেকে ডেস্কটপ মোডটা যথারীতি অন করে নিয়ে সাইন ইন করে নিব। আপনারা আপনাদের চ্যানেলটাকে সাইন ইন করে নেবেন। তো দেখুন, সাইন ইন করার পরের যে স্টেপগুলো সেগুলো এখন স্টেপ বাই স্টেপ আপনাদের দেখিয়ে দিব। তো দেখুন, আমার এখানে নেট এয়ারটেলের নেট একটু চলে আসে, যার জন্য একটু সময় নিচ্ছে লোড হতে পেজগুলো। তো জাস্ট এখানে সাইন অপশনে ক্লিক করে দিবেন। তো সাইন ইন অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখুন আমার এখানে অটো সাইন করা আছে। তো জাস্ট আমি এখান থেকে আমার ব্রাউজারটা সেভ করা আছে একটা চ্যানেল, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো জাস্ট এখান থেকে আমি আবারও পাসওয়ার্ডে ক্লিক করে দেখুন, স্ক্রিন রেকর্ডের জন্য একটু সমস্যা হচ্ছে। জাস্ট আমি পাসওয়ার্ডে ক্লিক করে দেখুন এখান থেকে জাস্ট পাসওয়ার্ডটা আপনাদেরকে দিয়ে দিতে হবে। তো জাস্ট আমি এখান থেকে তো আপনারা আপনাদের চ্যানেলে লগ ইন করবেন, জিমেইল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। তো দেখুন, আমি এখানে কিন্তু জিমেইল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিয়েছি। তো দেখুন, জাস্ট এখান থেকে বারবার অ্যালাউ করে আপনি ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করে জাস্ট ওয়ান করে দেবেন। তো দেখুন, আমি এখান থেকে ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করে নিলাম। তো দেখুন, সিলেক্ট করে নেওয়ার পরে কিন্তু আমার এই অপশনে চলে জাস্ট আমরা এখান থেকে কেটে দিয়ে আবারও চলে যাব ক্রোম ব্রাউজারে। দেখুন, ক্রোম ব্রাউজারে আসার পরে দেখুন এখানে কিন্তু আমাদের প্রবলেমটা কি হচ্ছে। তো দেখুন, এখানে আসার পরে কিন্তু দেখুন এখানে কিন্তু সেরকম সাইন ইন। তো জাস্ট এখান থেকে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি নিউ ট্যাব নেবেন। নিউ ট্যাব নিয়ে আপনি আবারও ইউটিউবে চলে যাবেন। আমার কিন্তু অলরেডি সাইন হয়ে গেছে, বা জাস্ট এটা দেখাইতেছে তাই। তো জাস্ট আমরা youtube.com চলে যাবো আবারও। তো দেখুন, youtube.com আসার পর কিন্তু দেখুন এখানে কিন্তু আমার কিন্তু এটা কিন্তু অলরেডি কিন্তু কি লগ ইন হয়ে গেছে। তো জাস্ট এখান থেকে আবারও আমরা ডেস্কটপ মোডটা অন করে নিব দ্বিতীয়বারের মতো। তো দেখুন, ডেস্কটপ মোডটা অন করে নিলাম আমরা। তো দেখুন, ডেস্কটপ মোডটা অন করে নেওয়ার পর এখন যে সমস্যা আসবে সেটাই এখন আমরা ফিক্সড করব। এটাই হলো মেইন সমস্যা। তো দেখুন, আমরা এখান থেকে চ্যানেল আইকনের উপর ক্লিক করব। চ্যানেল আইকনের উপর ক্লিক করার পর দেখুন আমি যদি ইউটিউব স্টুডিওতে ক্লিক করে আমাকে সরাসরি নিয়ে যাবে ইউটিউব স্টুডিও অ্যাপে। তো এটা ফিক্স করার জন্যই আমার আজকের এই ভিডিওটা। দেখুন, সরাসরি কিন্তু আমাদের কোথায় নিয়ে আসলো, আমাদের ইউটিউব স্টুডিও অ্যাপে কিন্তু নিয়ে আসলো। দেখুন, তো এইটা আপনি ফিক্সড করবেন কিভাবে। তো এটার জন্য আবার আপনারা ক্রোম ব্রাউজারে চলে যান। তো ক্রোম ব্রাউজারে চলে যাওয়ার পর এখান থেকে ইয়োর চ্যানেলে ক্লিক করুন। তো সরি বন্ধুরা, আপনাদের ক্লিক করতে হবে ইয়োর চ্যানেলে। তো দেখুন, উপর থেকে ইয়োর চ্যানেলে ক্লিক করুন। তো ইয়োর চ্যানেলে ক্লিক করার পর দেখুন কাস্টমাইজ চ্যানেল, তো এইটার উপরে ক্লিক করুন। এইটার উপরে ক্লিক করলে কিন্তু আপনার সমস্যাটার সমাধান হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, দেখুন এখানে কিন্তু studio.youtube.com আমাদের প্রবলেমটা কিন্তু সলভ হয়ে গেছে। খুব সহজে কিন্তু আপনি এর প্রবলেমটা কিন্তু ফিক্সড করতে পারবেন। দেখুন, উপরে কিন্তু লেখা আছে studio.youtube.com এবং আমাদের এখন চ্যানেলটা ড্যাশবোর্ডটা কিন্তু আমরা পেয়ে যাব। এইভাবে কিন্তু খুব সহজে কিন্তু বর্তমান যে ক্রোম ব্রাউজারে যে সমস্যা চলতেছে এটা কিন্তু ফিক্স করতে পারবেন। দেখুন, আমরা কিন্তু পুরো চ্যানেলের ড্যাশবোর্ডে কিন্তু চলে আসছে। তো আমি যদি এখন এই ড্যাশবোর্ডে ক্লিক করে আমি কিন্তু ড্যাশবোর্ডে চলে যাব। তো দেখুন, খুব সহজে কিন্তু আমি চেষ্টা করলাম আপনাদেরকে এই প্রবলেমটা ফিক্স করে। দেখুন, এটা কিন্তু অলরেডি কিন্তু কম্পিউটারের মতো কিন্তু আমার ড্যাশবোর্ডটা পেয়ে গেছি। তো আপনি কিভাবে এটা করতে পারলেন কিনা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো ভিডিওটা দেখে যদি নতুন কিছু শিখে থাকেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্টস করবেন। তো ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করার জন্য।